নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। মেদিনীপুর শহরে দলিত যুবক খুনের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার অল ইন্ডিয়া ভীম আর্মির মেদিনীপুর শাখার উদ্যোগে একটি জনসভা করা হল মেদিনীপুর শহরের নিমতলা চকে। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ভীম আর্মির সর্বভারতীয় সভাপতি বিনয় রতন সিং। এদিনের সভা থেকে খুন হওয়া দলিত যুবকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। পাশাপাশি ঘটনায় যুক্ত অধরা দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানানো হয় সভা থেকে। উপস্থিত ছিলেন ভীম আর্মির মেদিনীপুর শাখার राजीव अहमद सह अन्यान्यरा। देखिए, उद्देश्य ये था कि जो दो बच्चों की हत्या हुई है यहाँ पर, और सरकार इसमें कोई संज्ञान नहीं लेगी, दोषियों को जेल नहीं भेज रही है, तो ये परिवार से मिलने आया था। दूसरा, सरकार को और उन लोगों को भी ये बताने आया था कि भैया आप अन्याय इतना मत बढ़ाइए कि एक साधारण व्यक्ति जो है वो अपनी साधारणता भूल जाए। तो इन लोग बच्चों को न्याय दिलाने के लिए ही आज सरकार को और प्रशासन को चेताने आया था कि इस पर सही कार्रवाई करे। किसी के दबाव में कार्रवाई अगर की जाएगी तो भीम आर्मी इसको नेशनल लेवल पर लेकर के जाएगी, और भीम आर्मी जब नेशनल लेवल पर लेकर के जाएगी तो फिर यहाँ के प्रधानमंत्री भी कुछ नहीं कर पाते हैं। अगर वो किसी दोषी का सहयोग करना चाहें, कोई प्रधानमंत्री, मुख्यमंत्री या प्रशासन, डीएम या एसएसपी कोई भी हो, जब भीम आर्मी खोज पड़ती है ना किसी आंदोलन में, तो उसको कर नहीं पाते। जिसने भी गलत किया है वो जेल जाना चाहिए, उसको सजा होनी चाहिए। इसीलिए अभी तक तो इन लोगों का आंदोलन जारी है। बिल्कुल। और कितने दिन चलेगा इन लोगों का? देखिए, ये आंदोलन अब यहाँ से है ना नेशनल लेवल पर जाएगा। यहाँ से बहुत जल्दी कलकत्ता, और कलकत्ता से बहुत जल्दी दिल्ली, और दिल्ली से जहाँ जहाँ भीम आर्मी काम करती है उन प्रदेशों की राजधानियों में तो पहुँच जाएगा। করোনা আবহে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের চাহিদা কিছুটা হলেও মেটাতে এবং থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াতে মানবিক মুখ নিয়ে এগিয়ে এলো মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির চকের প্রাচীন ক্লাব নববীর অ্যাথলেটিক ক্লাব। রবিবার জগন্নাথ মন্দির চকে ক্লাবের নবনির্মিত ভবনে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। এই শিবিরে 3 জন মহিলা সহ মোট 43 জন রক্তদাতা রক্তদান করেন। এদিনের শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা সেলিব্রিটি ক্রিকেট লিগের কোচ সুশীল সিকারিয়া, স্থানীয় এলাকার প্রাক্তন কাউন্সিলর সমাজসেবী সৌমেন খান, ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের জেলা সভাপতি অসীম ধর, প্রধান শিক্ষক চণ্ডীচরণ ত্রিপাঠী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। নববীর অ্যাথলেটিক ক্লাব সুজাগঞ্জ বহু প্রাচীন একটি ক্লাব মেদিনীপুর শহরে। আমরা জগন্নাথ মন্দির এলাকায় বহুদিন ধরে সোশ্যাল কর্মসূচির মাধ্যমে কাজ করি। বহুদিন আগে আমাদের রক্তদান কর্মসূচি হতো, বিগত কিছু বছর ধরে আমাদের কাজ হতো না। আমরা নতুন উদ্যোগ নিয়ে এই কোভিড-19 সিচুয়েশনের মধ্যে রক্তের যে আকাল দেখা দিয়েছে সেই ঘাটতি পূরণ করতে নববীর অ্যাথলেটিক ক্লাবের সমস্ত সদস্যরা মিলে নববীর অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি। কতজন রক্ত দিয়েছেন এখনো পর্যন্ত আমাদের 30 জন প্লাস রক্ত দিয়ে ফেলেছেন। আমাদের টোটাল প্রজেকশন আছে আপ টু 50। আপনার নাম? সোমনাথ দত্ত। আপনি কিসের ক্লাবের? ক্যাশিয়ার, নববীর অ্যাথলেটিক ক্লাব। ঠিক আছে। বসন্তপুর মহাবীর মিলন মেলা উদযাপন কমিটির উদ্যোগে রবিবার মেলা প্রাঙ্গণে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে বেশ কিছু মহিলা সহ 75 জন রক্তদাতা রক্তদান করেন। পরে উদ্যোক্তাদের পক্ষ থেকে রক্তদাতাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। দেখুন, মোটামুটি আমরা যেহেতু একটা উৎসব চলছে, মহাবীর মিলন মেলা উৎসব, এটা স্পেশালি জয়গুরু যোগাযোগ সেন্টার, এটার আমি সম্পাদক। আমরা বিভিন্ন সমাজ সেবামূলক, বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করি। এই রক্তদান শিবিরটা অ্যাকচুয়ালি ডিসেম্বরে হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এই উৎসবটা হবে একসাথে, সেই জন্য এখানেই এটা করেছি। মোটামুটি আজকে 100 জন রক্ত দেবেন, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি অনেক বেশি রক্তদাতা আছেন। আমরা আবারও পরবর্তীকালে রক্তদান শিবির করব। আমাদের উদ্দেশ্য এটাই যে শুধু কোভিড না, সাধারণভাবে যে রক্ত লাগে, আমরা সারা বছর মানুষকে রক্তের যোগানটা দিই। এটাই আমাদের মূল উদ্দেশ্য। জয়গুরু যোগাযোগ সেন্টার যে কোনো সময়, যে কেউ রাত দিন যে কোনো অসুবিধায় আমাদের রক্ত চাইলে আমরা তাদের রক্তটা দেবো। এটাই আমাদের উদ্দেশ্য, মানুষের পাশে থাকার জন্য। দাদা, এই মেলার মধ্যে রক্তদান শিবির করার উদ্দেশ্য? মেলার উদ্দেশ্য মানে একটা সংস্কৃতিটাকে যেমন বজায় রাখবো। মেলা মানে শুধু সন্ধ্যেবেলা বিনোদনমূলক অনুষ্ঠান হয়ে গেল,
মেলা মানে ভেলপুরি বসে গেল, জিলিপি বসে গেল, এটা না। মেলা মানে সেখানে ক্রীড়া থাকবে, সংস্কৃতি থাকবে, সমাজসেবামূলক, আমরা কম্বল বিতরণ, বস্ত্র বিতরণ, খেলাধুলা, বিভিন্ন রকমের প্রোগ্রাম। তাহলে আমরা একটা বার্তা দিতে চাই আগামী যুব সমাজকে, আগামী প্রজন্মকে, যে তারা উৎসাহিত হোক, তারা উৎসাহিত হয়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে রক্তদান শিবির সহ সমস্ত সমাজ কল্যাণমূলক কাজের সাথে নিয়োজিত থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করুন। আমরা জয়গুরু যোগাযোগ সেন্টার এই বার্তা দেওয়ার জন্য মহাবীর মিলন মেলা উৎসবের এই মঞ্চে আমরা ভেন্যু ঠিক করেছি। তাই আপনারা দেখছেন যে সকাল থেকে একটা সাড়ম্বরের সাথে সবাই উৎসাহী হয়ে রক্তদান করতে এসেছেন। আমাদের যারা লিস্ট করেছিলেন, যারা রক্ত দেবেন বলে, আমরা সেটাকে হোল্ড করিয়ে দিয়েছি। সাধারণ মানুষ উপচে পড়া ভিড়, তারা দিক। আমরা পরবর্তীকালে আমরা যারা সমাজসেবী, যারা সমাজকর্মী, তারা নিশ্চিতভাবে আগামী দিনে আমরা আবার করব। কেন্দ্রের বিজেপি সরকারের কৃষক বিরোধী কৃষি আইন এবং বিদ্যুৎ আইন প্রত্যাহারের দাবিতে পশ্চিম মেদিনীপুরের সবঙ্গের চাঁদকুড়িতে সারা ভারত কৃষক সভার ডাকে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হল রবিবার। সভার আগে কৃষি আইনের বিরুদ্ধে এলাকায় একটি মিছিল করা হয়। মিছিলে অংশ নেয় শতাধিক বাম কর্মী সমর্থকরা। পরে একটি জনসভায় বক্তব্য রাখেন কৃষক সংগঠনের নেতৃত্ববৃন্দ। সভা থেকে কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের সমর্থনে ভারতীয় গণনাট্য সংঘ, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, ভারতীয় গণসংস্কৃতি সংঘের উদ্যোগে মেদিনীপুর শহরের কর্মচারী ভবন প্রাঙ্গণে শনিবার সারা রাত্রিব্যাপী অনুষ্ঠিত হল সংস্কৃতি কর্মী সমাবেশ। উপস্থিত ছিলেন কবি মন্দাক্রান্তা সেন, মোহাম্মদ কামারুজ্জামান, প্রণব চক্রবর্তী, জয়ন্ত চক্রবর্তী, বিজয় পাল, বিমল গুড়িয়া প্রমুখ। বলার নিশ্চয়ই সুযোগ পাবো। দিল্লি থেকে তাদের বিদ্রোহের আজ গায়ে রেখে এসেছি। প্রথমে শুরু করব কিছু স্লোগান শাউটিং এর মাধ্যমে। দয়া করে যারা আছেন মঞ্চের উপরে এবং মঞ্চের নিচে, তাদের যোগ দিতে অনুরোধ করছি। আমি প্রথমে দুটো লাইন করব, আপনারা সেকেন্ড লাইনটা রিপিট করবেন। রবিবার সাত সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানা এলাকার ইসলামপুর গ্রাম থেকে উদ্ধার হয় এক মহিলার মৃতদেহ। স্থানীয়দের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই মহিলাকে। উল্লেখ্য, ডেবরা থানা এলাকার 42 বছরের ওই মহিলার বাড়ি বারুনিয়া গ্রামে। বাড়ি থেকে প্রায় 2-2.5 কিলোমিটার দূরে ইসলামপুর এলাকার একটি ঝোপ থেকে উদ্ধার হয় ওই গৃহবধূর দেহ। সাত সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। পরিবার সূত্রে খবর, শনিবার সন্ধ্যের পর থেকে আর বাড়ি আসেনি ওই মহিলা। মহিলার স্বামী সামান্য মানসিক ভারসাম্যহীন, বাড়িতেই থাকেন। রাজমিস্ত্রির সহকারী বা চাষের কাজ করে সংসার চালাতো ওই মহিলা। ঘটনার পর দোষীদের গ্রেপ্তারের দাবিতে ডেবরা সবং রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা। কিছুক্ষণ পর ডেবরা থানার সামনেও শুরু হয় বিক্ষোভ। ওনার স্বামী খুব প্যারালাইসিস, খাটাখাটি করতে পারেনি, উনি সব কিছু করে, ওনাকেই যেতে আসতে হয়। আমরা এর দাবি আমরা চাই যে খুন করেছে ওনার শাস্তি যেন হোক। আপনি কি মনে করছেন এটা ধর্ষণ করেই? হ্যাঁ, ধর্ষণ করেছে। কোনো পারিবারিক শত্রুতা ছিল? না, কোনো পারিবারিক শত্রুতা নেই। আমরা পাশাপাশি জানি, আমরা সবাই ভালোবাসে এবং মেয়েটা কোনো স্বভাব চরিত্র খারাপ নয়, মেয়েটার ভালো মেয়ে, সবাই ভালোবাসে। মেয়েটার ব্যবহারও খুব ভালো। আমরা চাই যেন আমরা চাই যে ওনার শাস্তি হোক। যে হয়তো আমাদের না হলো আমাদের ছেলে মেয়েরা আসবে, তাদের এইসব প্রতিবাদ হোক। আমরা চাই ও প্রতিবাদ হোক, শাস্তি হোক। কি নাম আপনার? সবিতা সন্ডি। উনি কালকে সন্ধ্যাবেলা আমরা বিকালে অঞ্চলে গেছিলাম, এখান থাকতে এসে আমার সঙ্গে দেখা হয়েছে, টিউবওয়েলে জল নিচ্ছে। দিয়ে উনি আমার সঙ্গে কথা বললো ভালো। তারপরে সন্ধ্যাবেলা আবার যখন বেরিয়ে আসে আমরা জানিনি,
কিন্তু সকালে যখন উঠে শোনা গেল যে উনি মারা গেছে এই জায়গায়, দিয়ে আমরা আসছি বা ওদের বাড়িতে সব জিজ্ঞাসা করা হলো পাড়া প্রতিবেশীদেরকে, দিতে ওরা বলতেছে, সবাই প্রায় বলতেছে ঠিক জানিনি কিভাবে হয়ে গেল, কিন্তু মেয়েটা খাটাখাটনি খুব করতো, বা স্বামী প্যারালাইসিস, আর ছেলে দুটো খুব ছোট ছোট, দুইজন মানে ফ্যামিলি অসুবিধার জন্য খাটাখাটনি খুব, সংসারে টাকা পয়সা অভাবের জন্য দুইটা ছেলে বাইরে কাজ করতেছে, কিন্তু এই যে হয়ে গেল মেয়েটার জন্য, এর জন্য আমরা এই প্রতিবাদ চাই। সম্প্রীতির জন্য ক্রিকেট, এই আহ্বানকে সামনে রেখে বামপন্থী যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন খড়গপুর শহর দক্ষিণ লোকাল কমিটির উদ্যোগে এবং নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ও এনএক্সটি ক্লাবের সহযোগিতায় খড়গপুর শহরের তালবাগিচা মাঠে অনুষ্ঠিত হল দুদিনের ক্রিকেট প্রতিযোগিতা। শনিবার বিকেলে 16 দলীয় সীমিত ওভারের এই ক্রিকেট প্রতিযোগিতায় ফাইনালে গোপালী ডন 11কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খড়গপুর দুর্গা স্পোর্টিং ক্রিকেট টিম। শুক্রবার প্রথম সেমিফাইনালে ওয়াইট দলকে হারিয়ে ফাইনালে উঠেছিল গোপালী ডন 11। অন্যদিকে শনিবার দ্বিতীয় সেমিফাইনালে ফ্রিডম ফাইটারকে পরাজিত করে ফাইনালে ওঠে দুর্গা স্পোর্টিং। ফেয়ার প্লে ট্রফি পায় মালঞ্চ স্পোর্টিং ক্রিকেট দল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাপস সিনহা, কাউন্সিলর স্মৃতিকথা দেবনাথ, সমাজসেবী শিক্ষক অমিতাভ দাস, হরেকৃষ্ণ দেবনাথ সহ অন্যান্যরা। After completion, 2 overs run moved to 33, loss of 1 wicket. 2 overs से 33 run, 1 wicket हारिए। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের জেলা কমিটির গঠন এবং তা ঘোষণা করা হল রবিবার। মেদিনীপুর কলেজে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী এক সাংবাদিক বৈঠকে তৃণমূল ছাত্র পরিষদের জেলা কমিটির নেতৃত্বদের নাম ঘোষণা করেন। জেলার সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন সৌরভ চক্রবর্তী। এছাড়াও সহসভাপতি রয়েছেন 6 জন, সাধারণ সম্পাদক হয়েছেন 16 জন এবং সম্পাদক নির্বাচিত করা হয়েছে 28 জনকে। মোট 51 জনের জেলা কমিটি গঠন করা হয়েছে বলে জানান সৌরভ চক্রবর্তী। এছাড়াও জেলার 21টি ব্লকের সভাপতি, সহসভাপতি এবং 7 পুর এলাকার সভাপতি ও সহসভাপতির নাম ঘোষণা করা হয়। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আগামী 2021 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্মানীয় শ্রীরাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে আজকে আমরা পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি এবং আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার 21টি ব্লকের সভাপতি, সহসভাপতি, তার সাথে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার 7টি পৌরসভার সভাপতির নাম আমরা ডিক্লেয়ার করলাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। আমরা আশাবাদী আগামী 2021-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেনারেশন নেক্সট তৃণমূল ছাত্র পরিষদ যথাযথভাবে বিধানসভা নির্বাচনে দায়িত্ব পালন করবে এবং প্রত্যেককে যারা দায়িত্ব পেয়েছে এবং আমাদের কলেজ ইউনিটের যারা সভাপতি ছিল তারা বহাল থাকছে। আগামী দিনে আমরা বাকি কমিটিও জানিয়ে দেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে সবুজ অভিনন্দন। একটা সময় যখন শিক্ষিত বাঙালির কাছে ছিল কর্মের সংকট, যখন মাটি খুললে পাওয়া যাচ্ছিল নরকঙ্কালে সারি সারি স্তূপ, যখন সাধারণ মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল স্নেহ, ভালোবাসা এবং মমতা, সেই সময় মানব চরিত্রের প্রধান গুণ সেবা ও ভালোবাসাকে পাথেয় করে ক্ষুদ্রগণ্ডি থেকে বৃহৎগণ্ডির মাধ্যমে কর্মনিষ্ঠার মাধ্যমে এগিয়ে এসেছিলেন যোগমায়া দেবী কলেজের ছাত্রী, পায়ে চপ্পল পরে 8 পরে মহিলা। তাই জননেত্রী মমতা ব্যানার্জির নীতি আদর্শকে সামনে রেখেই তৃণমূল ছাত্র পরিষদ পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যেকটি ব্লকে ডোর টু ডোর প্রচারের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে বিধানসভা নির্বাচনে অগ্রগণ্য ভূমিকা পালন করবে। দেখুন, যারা দায়িত্বে এসেছে তার মধ্যে 70% নতুন মুখ আনা হয়েছে এবং আমরা নতুন প্রজন্মকে সুযোগ করে দিয়েছি। আমরা মনে করি যে নতুন প্রজন্মই আগামী দিনে তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল ছাত্র পরিষদের হাল ধরবে। তাই অনেক নতুন মুখ জেলা কমিটিতে এবং ব্লক কমিটিতে আনা হয়েছে এবং সাথে সাথে একটা জিনিস আপনাদের মাধ্যমে বলতে চাই, ঘাটাল ব্লক, ঘাটাল শহর এবং খড়ার শহর এই কমিটিটা আমরা কিছুদিনের পর ঘোষণা করব।
পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ভাদুতলা অঞ্চলের সাওড়া গ্রামে আদিবাসী জনগোষ্ঠী ও আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা দরিদ্র মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুষ্ঠিত হল কম্বল ও পোশাক বিতরণ কর্মসূচি। একথা জানান আয়োজক সংস্থার পক্ষ থেকে কার্য সভাপতি রাজশ্রী মণ্ডল। রবিবার পরন্ত বিকেলে মেদিনীপুর থেকে হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সদস্যগণ বিতরণের উদ্দেশ্যে কম্বল ও শিশুদের জন্য পোশাক নিয়ে পৌঁছে যান প্রত্যন্ত সাওড়া গ্রামে। চুনিকোটাল চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার মৃণাল কোটালের উপস্থিতি ও সহযোগিতায় এবং অনগ্রসর শ্রেণীর মানুষজনের স্বতঃস্ফূর্ত ও সাগ্রহ উপস্থিতিতে শুরু হয় কম্বল ও পোশাক বিতরণ কর্মসূচি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।